রাধে নর্মদে হর। এই জায়গাটার নাম আবার সাতধারা। তো নর্মদার তটে কিছু কিলোমিটার অন্তর অন্তর বা একটা জেলা অন্তর অন্তর একই নাম আপনি রিপিটেডলি পাবেন। যেরকম এখানে সপ্তধারা প্রচুর আছে, সেরকম একই নামের গ্রাম, একই নামের ঘাট প্রচুর আছে এখানে। তো এই নিয়ে মনে হয় আমার 3-4 নম্বর সপ্তধারা। তো এটার নামও সপ্তধারা। তো আপনারা দেখুন মায়ের পতিত পাবন রূপ। এই যে মা, এখানে মা 7টা আলাদা আলাদা স্তরে ভাগ হয়ে গেছে এবং তাই জন্য এখানকার নাম হচ্ছে সপ্তধারা। তো আমি আপনাকে জুম করে ঠিক কতটা দেখাতে পারবো জানি না। এখানে 7টা আলাদা আলাদা উঁচু নিচু স্তর আছে, যে স্তর যেই জায়গাগুলো দিয়ে জল আসছে, তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে সপ্তধারা। আর এই যে দেখছেন মার পতিত পাবন রূপ জলধারা, এটা কি সত্যি জল? না, এটা হচ্ছে সাক্ষাৎ মা। যে মা আমাদের লালন পালন করছেন, যে মা জগৎ জননী মা, যা মায়ের কাছে মনের সকল ইচ্ছা বলা মাত্র বা বলার আগেই হয়তো পূরণ হয়ে যায়। শুধু বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাসের সাথে মায়ের কাছে যা চাইবেন তাই পাওয়া যাবে। মাকে যা বলবেন মা তাই শুনবে। মা আপনার প্রত্যেকটা কথার উত্তর দেবে। এমন কি কোথাও হয়? সত্যি আমার জানা নেই যে এমনও হয় কোথাও যে একটা জলধারা সে কি করে এরকম মাতৃরূপ হয়ে উঠতে পারে। সেটা মা নর্মদার তীরে না আসলে হয়তো বোঝা সম্ভব নয়। দূর থেকে হয়তো অনেক ভিডিওই দেখেছি, শুনেছি, কিন্তু অতটা হয়তো বিশ্বাসযোগ্য হয়নি। কিন্তু যখন মা নর্মদার তীরে এসেছি, মায়ের পরিক্রমা করছি, তখন ধীরে ধীরে সত্যি বুঝতে পেরেছি এটা সাক্ষাৎ মা, জগৎ জননী মা। যে মা, কি বলবো, যে মা বুকে করে তার সন্তানকে লালন পালন করে, তার সন্তানের খেয়াল রাখে প্রত্যেকটা মুহূর্ত, তার সন্তানের কী হবে না হবে একটা মা যেরকম খেয়াল রাখে ঠিক ততটাই যত্নের সাথে, তার থেকে অধিক যত্নের সাথে মা পরিক্রমাবাসীর খেয়াল রাখে। শুধু পরিক্রমাবাসী বলেই মনে হয় না আমার, যদি দূর থেকেও মাকে ডাকা যায় তাহলেও মা সাড়া দেবে। মা তো মা, সে মায়ের কাছেই থাকি আর মায়ের দূরেই থাকি। মায়ের পরিক্রমায় না আসলে আপনারা এই অভিজ্ঞতাগুলো হয়তো সঞ্চয় করতে পারবেন না। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে পারলে, যদি অনেক দিনে ছুটি নাও পান আপনাদের ব্যস্ততম জীবনে, অন্তত কিছু দিনের জন্য মায়ের কাছে এসে কাটিয়ে যাবেন। মাকে কাছ থেকে দু চোখ ভরে দেখবেন, মাকে অনুভব করবেন, তাহলেই বুঝতে পারবেন মায়ের দিব্যতা। তো আমি সত্যি অন্তর থেকে চাই যে এই ভিডিও মানুষের কাছে পৌঁছাক এবং মানুষ, আমার সাবস্ক্রাইবার, ভিউজ এইসব নিয়ে সত্যি এতটা মাথা ব্যথা নেই। আমি শুধু চাই যে মায়ের মহিমা সবাই জানুক, মায়ের কাছে আরও বেশি বেশি লোক আসুক, মাকে জানুক, মাকে চিনুক। মার সবার কাছে একটা রিকোয়েস্ট, মায়ের পবিত্রতা বজায় রাখুন। মায়ের অনেক তটেই আমি দেখেছি প্রচুর নোংরা প্লাস্টিক ফেলা, তো এগুলো যাতে মানুষ বন্ধ করে, সেটাও একটা অনুরোধ সবার কাছে যে মায়ের কাছে আসুন। মা তো মা, সে নিজের মাকে যেরকম আমরা মলিন হতে দিই না, তেমনই মা নর্মদাকেও যেন আমরা মলিন হতে দিই না। তো এইটা সবসময় সবার মাথায় রাখা উচিত। তো আপনারা দেখতে থাকুন মায়ের দিব্য রূপ। নর্মদে হর।
এখন এসে পৌঁছেছি কৌশল্যা সঙ্গম, কক্সর ঘাট। তো এই যে সামনের যে নদীটা দেখতে পাচ্ছেন বয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মা কৌশল্যা সঙ্গম বলা হয় এখানে। আর এখন এই ঘাটে চলছে মা নর্মদা জয়ন্তী প্রস্তুতি। কদিন পরেই নর্মদা জয়ন্তী উৎসব, যেটা এখানকার সবথেকে বড় উৎসব, সেই উৎসবেরই প্রস্তুতি চলছে চারিদিকে জোর কদমে। তো আপনারা দেখতে থাকুন নর্মদে হার। আর এখানকার সবুজের বাহারটা দেখুন, মাইলের পর মাইল শুধু সবুজ আর সবুজ, সবুজ 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 গমের চাষ হয়েছে। অসাধারণ সুন্দর দেখাচ্ছে, চোখের শান্তি দেখে চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাবে। শুধু সবুজ সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। দুই দিক দিয়ে সবুজ আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, মাঝখান দিয়ে পিচ কালো রাস্তা, দুই পারে শুধু সবুজ আর সবুজ। অসাধারণ অসাধারণ প্রকৃতি, অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে নর্মদা পরিক্রমা। দেখতে থাকুন আপনারা নর্মদে হার। এখন সকাল সকাল চলে এসেছি মা নর্মদার তটে মার পূজা আরতি করতে। আর যাদের বাড়িতে কাল রাত্রির কাটিয়েছি তাদের গাছে অসাধারণ সুন্দর সুন্দর গোলাপ হয়েছিল। আমারও ইচ্ছা হচ্ছিল মাকে দিতে, আর তারাও বলল যে যখন ঘাটে যাচ্ছ তখন নিয়েই যাও মায়ের জন্য গোলাপ। আমিও নিয়ে চলে এলাম মাকে গোলাপ অর্পণ করতে আর আরতি করতে। দেখতে থাকুন নর্মদে হার।
দেখুন কত সুন্দর সর্ষে ক্ষেত আর তার মাঝখান দিয়ে পথ, অসাধারণ।